আচ্ছা, মানুষের চুল দাড়ি পেকে গেলে কি মানুষ বুড়ো হয়ে যায়? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে দেখেন, সকালবেলা ফজর নামাজটা পড়ে আমি এই যে জানালার পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে একটু বাহিরের মানে পরিবেশটা উপভোগ করছিলাম। আর দেখেন ফজরের বাতাসটা এত সুন্দর ঠান্ডা, আর এত সুন্দর মানে দেখা যাচ্ছে, মানে হালকা হালকা একটু অন্ধকার, আর ওদিকে হচ্ছে সূর্য উঠতেছে, একটু হলুদ হলুদ হয়েছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর ফজরের ঠান্ডা বাতাসটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম ফ্রেশ, অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে নামাজ পড়ার আগেই কিন্তু চুলায় হচ্ছে ডাল বসে দিয়ে আসছিলাম। তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমার নামাজও হয়ে গেছে। এরপর আমি আসছি এই যে আলুগুলো কাটতে। এটা সকাল ভোরে আমি রান্নাবান্না করবো। তো আজকে তো শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায় থাকবে, তো ছেলে মেয়েও বাসায় থাকবে। তো আজকে তো অনেক কাজ আছে, সংসারের কাজ, কাপড় ধোয়া, ঘর গোছানো আর রান্নাবান্না, এগুলো কাজ থাকে আমাদের। তো তার জন্য আমি সকালবেলায় উঠে রান্নাবান্না শুরু করি। তা আপনাদের ভাইয়া তো আবার মনে করেন যে সে 8টা সাড়ে 8টার মানে 9টার আগে খাওয়া দাওয়া করতে হবে ওনাকে। তো তার জন্য হচ্ছে আমি যারা সকাল সকালই রান্নাবান্না করি ওনার জন্য, যেদিন আর কি বাসায় থাকে। তো এই যে মুরগির মাংসটা হচ্ছে আমি মানে মশলা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে মুরগির মাংস দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই মুরগির মাংস হতে অনেক সময় লাগবে, তার কারণ এটা সোনালি মুরগি, তো হতে একটু সময় লাগে। তো যাই হোক, এই যে কষানো শেষ। এখন আমি এই যে আমার ঘরে দেশি আলু ছিল, তো এই দেশি আলুগুলো হচ্ছে একটু মানে ছোটোই ছিল, তারপর আমি খোসা ছাড়িয়ে একটু আলুগুলো দিয়ে দিলাম। তো আমার মুরগির মাংসতে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি আলু দেই। আমার কাছে মাংসর চাইতে আলুটা খেতে বেশি পছন্দ করি আমি। তো আমি বলছিলাম যে মানুষের চুল দাড়ি পেকে গেলেই কি মানুষ বুড়ো হয়ে যায়? এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। তো আমার ছেলেরও কিন্তু হচ্ছে মাথার চুল পাকা, মানে চুল মাঝে মাঝে পেকে গেছে আর কি, সাদা লাল লাল হয়ে গেছে। তো আমার ছেলেও কি বুড়ো হয়ে গেছে, সেটা আপনাদের কাছে প্রশ্ন। তো আমার স্বামীকে দেখে অনেক মানুষ অনেক কথাই বলেছে যে আমার স্বামীর নাকি হচ্ছে বয়স বেশি, বুড়ো হয়ে গেছে। এগুলোও কিন্তু আমার ফলোয়ারদের মধ্যে কেউ বলে নাই, এটা আমার মানে পরিচিত কিছু মানুষ আছে, এগুলো ওই মানুষগুলোই হচ্ছে বলেছিল। তো যাই হোক, পরিচিত বলতে কি আমার রক্তের কেহ না, এটা হচ্ছে বাহিরের মানুষ। তো নাম ধরে বলবো না, বলার কোনো প্রয়োজন নাই আমার। তো যাই হোক, মানে কিছু কিছু মানুষের মুখের কথা শুনলে মানে অবাক হয়ে যায়, বুঝছেন? মানে কিছু মানুষের কথা শুনলে অবাকই লাগে আমার কাছে, মাঝে মাঝে আমার হাসিও পায়। তো এটাই হচ্ছে গিয়ে আর কি, ওই সূত্র থেকে আপনাদের ভাইয়াকে না আমি মানে হাসি তামাশার মাঝে আর কি মানে আর কি ছলে ওনাকে বুড়ো বলে ডাকি হঠাৎ করে। মানে যখন শুনছি না যে ওনাকে অন্য জনের সাথে তুলনা করেছে, যে আমার স্বামীর বয়স বেশি ওনার চাইতে আমার স্বামীর বয়স নাকি বেশি, এই কথাটাও অনেকেই বলেছে আর কি। তখন থেকে না আমার একটা মানে কেমন জানি লাগছে আর কি। তো লাগলেও তারপরেও আমি আমার হচ্ছে গিয়ে নিজেকে কন্ট্রোলে রাখছিলাম। তো যাই হোক, রাখার পরে আর তাকে আর কিছু বলি নাই। না বলার পরে যে আমি মাঝে মাঝে মানে নিজে নিজে হাসি পায়, তো ওনাকে আমার স্বামীর দিকে তাকে হাসি পায়। তো মানে দেখি আর কি যে এই লোকটা যখন আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার আগের থেকেই কিন্তু ওনার চুলদারি পাকা, মানে এখন তো হচ্ছে যাই হোক মানে বয়স তো হয়েইছে। আর তাতে করেই কি অন্যজনের সাথে তুলনা করতে হবে যে আমার স্বামীর বয়স বেশি ওনার স্বামীর চেয়ে, ওনার স্বামীর বয়স বেশি, এটাকেই বলতে হবে? এটা নিয়ে মানে আমার মানে অবাক লাগে, আমার মাঝে মাঝে হাসি পায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া এই যে মেহেদি নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই আজকে আমার এই বুড়াকে মেহেদি পাতা লাগিয়ে দেবো। তার জন্য এই যে দেখেন নিজে নিজে বাঁচতেছে, বসে বসে নিজে নিজে বাঁচতেছে। বাঁচা শেষ হয়ে গেলে যে আমি পাটায় বেটে নিলাম, নিয়ে আমার এই যে আপনাদের ভাইয়াকে আমি হচ্ছে মাথায় লাগিয়ে দেবো, দাড়িতে লাগিয়ে দেবো। তো অনেক মানুষের কমন সেন্স বলতে মানে কেমন জানি মানে মনে হয় আমার কাছে। তো যাই হোক, মানে কথাবার্তাতে আমার মনে হয় আর কি। তো এই যে আমার বাটাবাটি শেষ, এখন আমি আমার বুড়াকে আমি ওই যে লাগিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে আমি বলতেছিলাম যে আজকে আমি আমার বুড়াকে চ্যাংড়া বানিয়ে দেবো, মানে এগুলো বলে বলে ওনাকে হচ্ছে একটু লাগিয়ে দিচ্ছিলাম। তো আমি আমার বুড়াকে কিন্তু আদর করেই বুড়া বলি আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।